নমস্কার বন্ধুরা, গতকাল পাবদা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আবারও অন্যভাবে একটা পাবদা মাছের রেসিপি আজকে করে তোমাদের দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মুন রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে দেখো ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। তো এখানে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল, লবণ আর হলুদ। এটা ভালো করে হাতের সাহায্যে লাগিয়ে পুরো মাছগুলোতে রেখে দেব 5 মিনিট মতো ম্যারিনেট করে। তার আগে একটা মশলা তৈরি করে নেব। এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় 10 মিনিটের মধ্যে, কোনো পরিশ্রম ছাড়াই। তো তা দেখো, এখানে আমি একটা মশলা করে নেব। বড় চামচের 1 চামচ পরিমাণ দিয়েছিলাম কালো সাদা সর্ষে, আর দিয়েছিলাম এখানে পোস্ত। বড় চামচের 1 চামচ পরিমাণে সবগুলো নিয়েছিলাম কোয়ান্টিটি। তারপর এখানে দেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছিলাম, একটু ঝালঝালি করেছিলাম, তোমরা নিজে ঝাল বুঝে দেবে। তারপরে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ এখানে লবণ, এটা গ্রাইন্ড করে রেখে দিলাম। তারপরে দেখো সর্ষের তেল দিয়েছি কড়াইতে। এবারে মাছগুলো আমি ভেজে নেব এপিট ওপিট করে ভালোভাবে। এই রেসিপিটা অনেক ভালো হয় খেতে কম সময়ের মধ্যে। তো দেখো আমি ভালোভাবে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো একটু সাবধানেই ভাজবে, কারণ খুব দেখছিলাম মাছগুলো ফুটে ফুটে তেল ছিটকে পড়ছিল। তো সাবধানে এই কাজটা করবে। তো এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব কম সময়ে হাতে যখন টাইম থাকবে না, তখন এই রেসিপিটা পাবদা মাছের করে সার্ভ করলে সকলেই পছন্দ করবে ঘরের। আর খুব ভালো হয় খেতে, কম পরিশ্রম ছাড়াই তৈরি হয়ে যায় চটজলদি। তো দেখো এখানে মাছগুলোকে ভালোভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিভাবে আর পাবদা মাছের রেসিপি রান্না করে থাকো? কাল তো আমি বেগুন দিয়ে রান্না করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও খেতে অনেক ভালো হয়। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে, প্লিজ এটাতেও ভালোবাসা দিও। দেখো মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য অল্প পরিমাণ কালো জিরে, তারপরে দিয়েছিলাম গ্রাইন্ড মশলাটা, পরিমাণ মতো লবণ দিলাম, তারপরে দেব হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। তো দেখো এবারে সবটা নাড়িয়ে নেব। এখানে আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখেছি। খুব একটা মশলাটা কষানোর দরকার পড়ে না, একটু ফুটে এলেই হয়ে যায়। এতে করে ভালো টেস্টটাও হয়, আর কোনো স্মেল হয় না, কাঁচা গন্ধ আর কি। কারণ আমরা জানি যে সর্ষে তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা ফোটালে বা রান্না করলে তেতো লাগে। তো এই পর্যায়ে একটা আমি টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, তো সেটা দিয়ে দিলাম। এবারে একটুখানি ঝোলটা ফুটে এলেই আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ ফুটেই গেছে। খুব অল্প সময়ের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে রেডি হয়ে যায়। হাতে যখন অনেক কম টাইম থাকবে, পাবদা মাছের এই রেসিপিটা আমি করে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। ভালোভাবে মাছগুলো ঝোলের সাথে মিশে যাবে, আর খুব ভালো হয় খেতে। তো কে কীভাবে করে থাকো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো দেখো এখানে ধনেপাতা দিয়ে রান্নাটা রেডি হয়ে গেছে। এবারে সার্ভ করব। তো আমি এটাতে কোনো ঢাকা দিইনি, চটজলদি হয়ে গেল কোনো পরিশ্রম ছাড়াই, একদমই খুবই তাড়াতাড়ি, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের, লোভনীয়। আমাদের ঘরে তো সবাই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ফাইনাল লুক খুব টেস্টি হয় খেতে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর কমেন্টস বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ফ্যামিলি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো,
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো করে দিও। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে রেসিপিটা, অনেক দুর্দান্ত হয় খেতে। তো চলো আজকে এতটাই, ভালো থাকবে সবাই।